আজ ছিল আমার তৃতীয় দিনের ভ্যাকসিন মানে তৃতীয় ডোজ। তো এই ডোজটা দেওয়াতে আমার শরীর যেন দ্বিগুণ বেশি ভালো হয়ে গেছে। আজকের ভ্যাকসিনটা দেওয়াতে যেন মনেই হচ্ছে না যে আমি ভ্যাকসিন দিয়েছি, আর কাজের এনার্জিও যেন দ্বিগুণ বেড়ে গেছে। তার জন্যই কিন্তু আজ আমি আমার পুরো বাগানটা পরিষ্কার করব, আর তার সাথে কিছু কিছু ফুলের গাছও লাগিয়ে দেব। আর এই মাঠ পরিষ্কার করতে গিয়ে আমি তো একটা সোনার কয়েনও পেয়ে গেলাম। আজ আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল ভ্যাকসিন দিতে যাব, যার জন্য শাশুড়ি আর বৌমা দুজনে মিলে সকাল সকাল খেতে বসেছি চা আর রুটি। আজকে আমাদের সকালবেলা চা রুটি দিয়েই কাটিয়ে দিলাম। আর মা যাবে কিন্তু বাজার করতে, মানে আমাদের সবজি বাজার পুরো শেষ হয়ে গেছে, তো যার জন্য মা যাবে বাজারে আর আমি যাব ভ্যাকসিন দিতে। দুজনে মিলে একদম রেডি হয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়ব। আর পাপাকে কিন্তু আমি আগে থেকেই ওর দিদির বাড়িতে দিয়ে এসেছিলাম, তো দিয়ে এসে কিন্তু আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর মা যাবে বাবার সঙ্গে, আর আমি কিন্তু একাই বেরিয়ে পড়ব। আর এইদিকে কিন্তু আমি চলে এসেছি মানে ভ্যাকসিন দিতে। আর এখানে এসে যে আজকে এতটা ভিড়ের সম্মুখীন হতে হবে সেটা তো বুঝতেই পারি। আর আজকে এখানে না আসলে তো বুঝতেই পারতাম না যে আমার মতন আরো কত লোকের যে কুকুর বেড়ালে আঁচড় দিয়েছে বা কামড়েছে। তো যাই হোক, আমার হাসপাতালে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন লেগেছিল আমার এই সেই ভ্যাকসিন দিতে। মানে টিকিট কাটতেই আমার বেশি সময় লেগে গেছিল। তো যাই হোক, তারপর দেখো আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে পাপাকে স্নান ধান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি মার ঘরে। আর আজকের ভ্যাকসিনটা দেওয়াতে তো আমার মনেই হচ্ছে না যে আজকে আমি ভ্যাকসিন দিয়ে এসেছি। তবে এর আগের দিনে যা ভ্যাকসিনটা দিয়েছিল সেটাতে এতটা পরিমাণে হাতের ব্যথা, হাতের যন্ত্রণা হচ্ছিল, সেটা এর আগের ব্লগে তোমাদেরকে জানিয়েই দিয়েছিলাম। তবে আজকের ভ্যাকসিনটাতে অতটা খুব একটা কিছু হচ্ছে না, তবে আজকে যেন আমার কাজ করার এনার্জিটা দ্বিগুণ বেড়ে গেছে। আর তার জন্যই কিন্তু আজ আমি ভাবছি যে আমাদের মাঠটা আজ একটু পরিষ্কার করব। এর আগে গাঁদা ফুল লাগিয়েছিলাম, তবে গাঁদা ফুল তো এখন খুব একটা হয় না। ভাবছি আজকে গাঁদা ফুলের গাছগুলো সব কেটে দেবো আর 2-1টা ডাল লাগিয়ে দেবো। তো চলো ঘরের কাজগুলো আগে সেরে নিই, তো তারপর আমি যাব ওই ফুল গাছ লাগাতে বা মাঠটাকে একটু পরিষ্কার করতে। আর ওই মাঠটা পরিষ্কার করার আমার একটাই কারণ, কিছুদিন আগে মানে 2 দিন আগে আমি জামা কাপড় তুলতে গেছি মাঠে, আর সেইখানে দেখছি কত বড় একটা, সেটা দেখে আমার রাতের পুরোপুরি ঘুম উড়িয়ে গেছে। কারণ পাপা সবসময় রাত বিরাতেও দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কখন সে ঘাসের মধ্যে লুকিয়ে থাকবে সেটাই আমার সবচাইতে বেশি ভয় লাগে। তো বাবাকে আমি বলেছিলাম একটা লোক দেখতে পুরো মাঠটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য, তবে লোক সেরকম পাচ্ছে না। তো ভাবলাম না আমি অর্ধেকটা করে রাখি, তারপরে কবে লোক আসবে। তো দেখো এদিকে আমার মোটামুটি ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকের বারান্দাটাও একটু ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তাটা, আর এটা হলো আমাদের বাড়ির মেন গেট। তো এই দিকের ভিডিও কিন্তু আমি খুব একটা দেখাই না। আর এইদিকে কিন্তু লোকজনও খুব কম, মানে মাঠ নেই, তো যার জন্য এদিকে খুব একটা বেরোনো হয় না। আর যদিও বা বেরোই তবুও রাতে সন্ধ্যার সময় ওই টাইমে বেরোই, তো যার জন্য তোমাদের সঙ্গেও আর শেয়ার করা হয় না। তো ছাদে এলাম আজকে আবার, তো আজকে একটু কাজের জন্য এসেছি। আর এইদিকে দেখো খাটিয়াটাকে, গাইস আমি হাঁপিয়ে গেছি। আচ্ছা হাসো। তো কালকে এসেছিলাম এর আগের দিন, তো সেদিন কাকিদের এই যে আমি কথা বলতে পারছি না, তাহলে 4তলা 3তলা, তো কাকির এখানে গাছ দেখেছি ছোট ছোট চারা, তো এখান থেকে আমি কয়েকটা চারা নিয়ে যাব আর নিচে আজকে সেগুলোকে রোপণ করব। জল দিতে হবে আগে। তো এদিকে কাকিকে বললাম যে কাকি তুমি তুলে দাও যে কোনটা কোনটা রেখে দেবে আর কোনটা দেবে। তো যার জন্য কাকি এদিকে আমাকে কিন্তু তুলে দিচ্ছে। তো এটা হচ্ছে আমার সেজো, মানে সেজো শাশুড়ি মা। তো এই কাকিমাই কিন্তু লাগিয়েছে ফুল গাছটা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কত কিছুই না বলে দিচ্ছি, প্রথমে আন্টি, কাকি, কাকিমা, অনেক কিছু বলে দিলাম। তো যাই হোক এইদিকে আমি গাছগুলো নিয়ে নিয়েছি। আর আমি তো গাছ নেওয়ার জন্য কোনো কিছুই নিয়ে আসিনি, তো একটা প্লাস্টিকে করেই কিন্তু নিয়ে যাচ্ছি, কারণ মাটিগুলো সব উঠে যাচ্ছিল। যাই হোক এদিকে হাতটাও ধুয়ে নিলাম। আর চলো এখন নিচে যাই, আর নিচে গিয়ে কিন্তু আমি মাঠটাকে পরিষ্কার করব আর প্লাস এই ফুল গাছগুলো লাগাবো। আমার না অনেক দিনের ইচ্ছে আমার একটা সুন্দর বাগান থাকবে, আর বাগানটা আমি যত্ন করব, ফুল গাছ লাগাবো। মেয়েবেলায় শীতকাল এলে তো
আমি নানান রকমের ফুল গাছ নিয়ে এসে আমাদের বাড়ির চারিদিকে লাগিয়ে দিতাম। আর ফুল ফুটলে সেই টিনের বাড়িটাই যেন স্বর্গের মতন লাগতো, এত ভালো লাগতো সে কি বলবো। তো যাই হোক, দেখো আমি কিন্তু একদম নিচে চলে এসেছি, আর এখানে কাকিমণি মা দুজনে মিলে গল্প করছিল, আর কাকিমণি ওইদিকে রান্না বান্না করছিল, কারণ আজকে ছিল একাদশী, আর একাদশীতে কিন্তু প্রত্যেক একাদশীতে ওই বারান্দাতেই রান্না বান্না করে। তো মা কিন্তু আমার সঙ্গে সঙ্গে আবার রাস্তায় চলে এলো, আর আমি কিন্তু এই মাঠ থেকে এক বালতি মাটি নেব। আর এই জায়গাটা হলো আমার পিসি শাশুড়ি মায়ের। তো শহর এলাকায় এক বালতি মাটি নিতে গেলেও কিন্তু হাজার লোকের হাজার রকম কথা, আর তাছাড়া কেউ কাউকে মাটি দিতেই চায় না। তো এই মাঠটা আছে জন্য এখান থেকে আমি এক বালতি মাটি নিয়ে নিই। তবে এই বাড়িতে আমি যতই ফুল গাছ লাগাই না কেন, মানে মোটেও শান্তি পাই না, কারণ একেই তো হনুমানের উৎপাত। এর আগে আমার গাঁদা ফুলের গাছগুলো তো পুরো ভেঙে ফেলেছিল, তবুও অনেক ফুল ফুটেছিল। আর দ্বিতীয়ত যেহেতু এটা মানে আমাদের জায়গাটা এখনও ভাগাভাগি হয়নি, আর সেই জায়গাটা চার ভাইয়েরই পড়ে, তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় হয়তো, বা আমার জন্য আমি হয়তো ফুল গাছ লাগাচ্ছি, হয়তো অন্য কেউ অন্য কিছু প্ল্যানিং করেছে যে সেই জায়গায় অন্য কিছু। এটা যে শুধু আমার ক্ষেত্রেই তা কিন্তু না, এটা কিন্তু প্রত্যেকটা জয়েন্ট ফ্যামিলি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো। তবে আমাদের বাড়িতে কেউ কোনো কিছু বলে না কোনো কিছু লাগালে বা কোনো কিছু করতে, কিন্তু সেরকমটা মনে হয় যেন হ্যাঁ তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে, মুখে কেউ প্রকাশ না করলেও। তো দেখো অনেক কিছু বললাম তোমাদের সঙ্গে, আজকে অনেক কিছু শেয়ার করলাম। তো এদিকে আমি মাটি কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, আর ক্যামেরাম্যান আমার পিসি করে দিচ্ছিল। তো পিসি এসে বলছে যে স্ট্যান্ডের ভেতর ফোনটা রেখেছো, এটাতে মোটেও ভালো লাগছে না, আমি একটু জুম করে দেই, আমি একটু এদিক ওদিক ঘুরিয়ে দেই। তো যার জন্য এই পিসি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্যামেরাটা করছিল। আর এখান থেকে মাটি তুলতে গিয়ে তো আমার পুরো দফাই শেষ হয়ে গেছে, কারণ এখানে শুধু পাথর আর পাথর, মাটি তো খুঁজেই পাচ্ছিলাম না। আর এখানে দেখো একটা গল্পের টিম বসেছে, আমার শাশুড়ি মা, কাকি, বৌদি, আরও একটা ঠাকুমা। তো সবাই মিলে এখানে বসে বসেই কিন্তু বিকেল টাইমটা আড্ডা দেয়। আর আমিও মাঝে সাঝে চলে আসি, তবুও খুব একটা আসা হয় না। আর এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা, আর এটা হলো আমাদের পেছনের রাস্তা। তোমাদেরকে তো শেয়ার করলাম একটু আগে যে আমাদের বাড়ির সামনটা, আর এটা হচ্ছে। আর তোমরা হয়তো প্রত্যেকটা ব্লগে আমাদেরকে এই পেছনের দিকটাতেই দেখতে পাও, আর এই পেছনের দিকটা আমরা সবসময় বেশি ব্যবহার করি। আর আমাদের যে মাঠটা আছে এই মাঠে কিন্তু আমাদের রান্নাঘর দেখতেই পাচ্ছ, তো যার জন্য এই দিকটা আমরা বেশি ব্যবহার করি। আর সারা মাঠ জুড়ে তো ঘাস হয়ে গেছে তোমাদেরকে বললাম, আর ওই ঘাসের মধ্যেই কিন্তু এর আগের দিন আমি একটা সাপ দেখেছিলাম, তো যার জন্য জোর তোর একদম লেগে পড়লাম কাজে। তো দুদিন পরে আরও একজন আসবে, মানে এগুলো পরিষ্কার করতে লোক নিয়েছে। আর এদিকে আমি গাছের ডালগুলো একটু ভেঙে নিচ্ছিলাম যেগুলো ভালো আছে। আর এই যে দেখো গন্ধ পাতার, তো অনেকগুলো ডাল আমি ছিঁড়েছিলাম, তো মাকে ওখানে দিয়ে আসলাম। ওখানে ঠাকুমারা বসেছিল, তো বললো ওরা নেবে, তো যার জন্য ওদেরকে দিয়ে আসলাম। তো বেকার বেকার পাতাগুলো নষ্ট হবে, তো ওদেরকে বলতে ওরা বললো ঠিক আছে দিয়ে দাও। আর এখানে তো প্রত্যেকটা জিনিসই কিনে সবাই খায়, তো যার জন্য কেউ না কোনো কিছু না করে। তো যাই হোক, এইদিকে দেখো গাঁদা ফুলের ডালগুলো আমি ওই মাঠে দিয়ে আসলাম, মানে পিমনিদের মাঠে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট টমেটো গাছ দেখতে পেলাম, তো সেখান থেকে আমি তুলে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই দিকটা তো একদম পরিষ্কার হয়ে গেছে, বিশেষ করে এই জায়গাটাকে বেশি করে পরিষ্কার করে রাখি। দেখো কাজ করতে করতে আমি একটা কয়েনও পেয়ে গেলাম, তো এটা ছিল 10 টাকার একটা কয়েন। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে সোনার কয়েন পেয়েছি, তো মোটেও না। তো এটা ছিল আমার শ্বশুর মশাই, কারণ এইখানে গাড়িটা রাখে আর প্রত্যেক দিন এখানেই টাকাগুলো গুনে নিয়ে যায়, তো যার জন্য হয়তো কোনোভাবে পড়ে গেছে। তো যাই হোক, দেখো এইদিকে আমি ফুল গাছ লাগিয়ে তারপর জল দিয়ে দিলাম, তারপর স্নান ধান সেরে আমি চলে এসেছি ঘরে, আমার সেই স্বর্গপুরী। তো এটাই হলো আমার স্বর্গ, কিন্তু স্বর্গ আছে দেবতা নেই, মানে আমার হাজবেন্ড। তো আবার দেখা হবে সেই ষষ্ঠীতে, আর ততদিনে এই ঘরটা এরকম খালি খালি লাগবে আমার কাছে। তো তারপর একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি চলে গেছি আবার জামা কাপড় তুলতে, কারণ মেয়েদের না কখনোই রেস্ট নেই। যতই ভাববো যে একটু বসে থাকবো, কিন্তু কাজ সবার পেছনে এসে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আজকে আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো পরবর্তী ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।